গুড মর্নিং, আমি অয়ন্তিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। রাজবাড়ি ঘোরা হয়ে গেলে এরপর আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। কাছেই ছিল, খুব একটা সময় লাগেনি এখানে আসতে। সে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তারপর আমি একটু আমপান্না শরবত খেয়ে নিয়েছি। মা আর বোন খায়নি, আমি একাই খেয়েছি। তারপর আমরা টিকিট কেটে ঢুকে গেলাম শিল্পগ্রামের ভেতরে। এখানে চলছিল একটি সঙ্গীত অনুষ্ঠান। এই গান শুনতে শুনতে আমরা চললাম সামনের দিকে। এই পরেই রয়েছে পুতুল ঘর। এখানে রয়েছে বাংলার বিভিন্ন অঞ্চলের লোকপুতুল, যেগুলো কাঠ, মাটি, কাপড়, পাট এগুলো দিয়ে তৈরি। রয়েছে রামায়ণ, মহাভারত ও গ্রাম বাংলার কাহিনী অবলম্বনে তৈরি পুতুল। কারিগরদের ঐতিহ্যবাহী শিল্পকৌশল ও নকশার একটি নিদর্শন বলা যেতে পারে এটিকে। শান্তিনিকেতন তথা বীরভূম জেলার বোলপুরে অবস্থিত সৃজনী শিল্পগ্রাম বা গ্রাম বাংলার লোকশিল্প ও ঐতিহ্য সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গড়ে ওঠে, যার মূল লক্ষ্য হল বাংলার হারিয়ে যেতে বসা হস্তশিল্প ও লোকসংস্কৃতিকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। এখানে 9টি ঐতিহ্যবাহী ঘর আছে, প্রতিটি পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্য বা কেন্দ্রের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে। যেমন আছে অসম, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, মণিপুর, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। প্রতিটি ঘরের ভেতরে ওই অঞ্চলের শিল্পকর্ম, পুতুল, পটচিত্র, গহনা, বস্ত্র, লোকশিল্প ইত্যাদি থাকে, যা ওই শিল্পকর্মের ঐতিহ্য বোঝাতে সাহায্য করে। বোন প্রতিটি ঘরের ভেতরে ঢুকে দেখছিল, তো এখানে ঢুকে বোন হঠাৎ করে কোথায় একটা গায়েব হয়ে গেল। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কোথায় চলে গেল। তারপর দেখছি এটা কানেক্টেড, পাশের ঘরটার সাথে কানেক্টেড আছে। বোন ওপাশ থেকে বেরোলো। কি এখানে তুই? প্রতিটি ঘরের বাইরেই যেন অপূর্ব ও মনোমুগ্ধকর শিল্পকলা দিয়ে সাজানো। সৃজনী শিল্পগ্রামে ভারতের বিভিন্ন রাজ্যের লোকশিল্পের সাথে ওড়িশার ঐতিহ্যবাহী শিল্পকলার একটি আলাদা ও গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এখানে ওড়িশার সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও গ্রামীণ জীবনের প্রতিফলন শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়। এখানে আমার বোন কি একটা দেখে যেন ভয় পেয়ে গেছে। সত্যি ভেবেছি এটা। এদিকে এত সুন্দর একটা গাছ দেখবো আর ফটো তুলবো না, তা কি হয়? তারপর দেখছি বোন আমাকে রেখে একাই চলে গেল এই ঘরের বারান্দায়। তারপর আমরা চলে এলাম একটি পুকুরের পাশে। পুকুরের চারপাশটি ছিল শান্ত, স্নিগ্ধ আর চারপাশে সবুজে ঘেরা। এখানে চলছিল বাউল গান। বাউল গান হলো বাংলার এক বিশেষ লোকসঙ্গীত ধারা, যা আধ্যাত্মিকতা, মানবপ্রেম ও আত্ম অনুসন্ধানকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বাউল দর্শনের মূল কথা হলো মানুষের মধ্যে ঈশ্বরের বাস। এই দর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি ও চিন্তার সাথে গভীরভাবে যুক্ত। রবি ঠাকুরের বহু গানে বাউল দর্শনের প্রভাব দেখা যায়, যেমন সহজ ভাষা ও সুর, মানবতাবাদ, গুরু শিষ্য ভাবনা। এখানে রয়েছে যেন একটি ছোট্ট সোনাঝুরি হাট, নানা রকম হাতের তৈরি গয়না, যেগুলো ছিল সত্যি খুব সুন্দর। অনেক সময় ধরে বোনটা একটু চুপচাপ ছিল, দুষ্টুমি করেনি, কিন্তু দেখো এই জোর দুষ্টুমি শুরু। অনেকটা সময় সৃজনী শিল্পগ্রামে কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে রাস্তার পাশে দেখো কত সুন্দর গাছ, আমার চোখ জুড়িয়ে যায় এরকম গাছ দেখলে। মনে হয় আমার বাড়িতে আমি কবে এরকম ধরনের গাছ লাগাবো, আর এত সুন্দর পরিবেশ থাকবে। এরপর আমরা লাঞ্চ করে নিলাম। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।